দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি অর্জন করতে পারবো। আমাদের টার্গেট কি? পরকালে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত অর্জন করা। সেই জান্নাত অর্জন করার জন্য এবং এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য বর্তমান দুনিয়ায় যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে একটি সুন্দর মানবিক বাংলাদেশ তথা পৃথিবী গড়ার জন্যই আমাদের জামাতে ইসলামী কিছু ডেডিকেটেড লোক তৈরি করে, যারা একদিকে দুনিয়ার জীবনকে সুন্দর করবে, অন্যদিকে পরকালের পথকে, পরকালের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষিত জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। সম্মানিত ভাই ও বন্ধুরা, কিন্তু দেখা যায় কোনো কোনো সময় রুকুনিয়াতের মতো শপথ নেওয়ার পরেও নানামুখী কারণে দুর্বলতা এসে পড়ে, তাই না? অনেক সময় আসে না? একদিকে যেমন শয়তানের চতুর্মুখী হামলা, অন্যদিকে বর্তমান বিদ্যমান যে সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামো ভালো মানুষদেরকে ভালোভাবে চলতে থাকতে দেয় না। এই নানাবিধ কারণে দেখা গেছে অনেক সময় রুকুনিয়াতের যে মান নির্ধারণ করা হয়েছে সেই মানের থেকেও অনেক সময় কি হয়, নিচে চলে যায়, মানের ঘাটতি হয়। এই যে ঘাটতি হয়, এটা যে কারো ভিতরে হতে পারে। সেজন্যই বাংলাদেশ জামাত ইসলামী প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। আজকে যে এই 5-6 ঘন্টার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সংগঠনের পক্ষ থেকে জানান দিচ্ছে যে প্রতিনিয়তই আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, লেখাপড়া করতে হবে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য এবং দুনিয়া পরিচালনার জন্য যে সমসাময়িক জ্ঞান, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট এবং আমাদের করণীয়, আমি অনুরোধ করব মাসুদ ভাইকে যে এই বিষয়ের উপরে বলতে, যদিও সবাই বলবে, তারপরও আমিও একটা বিষয় সে আসার আগ পর্যন্ত বলবো। সেটা হলো বর্তমান বাংলাদেশের যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, এই অবস্থায় আমাদের দায়িত্ব কর্তব্য বহু গুণে বেড়ে গেছে, বহু গুণে দায়িত্ব আমাদের বেড়ে গেছে। এটা আমাদের সর্বস্তরের জনশক্তিকে উপলব্ধি করে যথাযথ কার্যকর পরিকল্পনা নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের নিকট, আমরা যারা ঢাকা 4-এ আছি, ঢাকা 4-এ বসবাসরত সর্বস্তরের মানুষের নিকট দিনে হকের দাওয়াত পৌঁছাইতে হবে। কি জন্য? যারা এখনো অন্ধকারের দিকে হাঁটছে, আমরা মনে করি তারা না বুঝে হাঁটছে, এই জন্য তাদেরকে পথ দেখাতে হবে, আলো দেখাতে হবে, তাদেরকে আলোকিত করতে হবে। আর সে আলোকিত করার মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোরআন এসেছে, সেই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন এমন এক কিতাব যে কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যাবতীয় অন্ধকার থেকে, জুলুম থেকে আলোকিত করবে। সুতরাং সেই কোরআনের দাওয়াত প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।